জীবনে কেনা সবচেয়ে দামি গিফট এটাই। এইবার আসি আমি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট বার্থডে গিফটের দিকে। বহুদিন ধরে এই ভিডিওটা করার ছিল কিন্তু করা হয়ে উঠছে না। আমাকে অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছে যে তোমার 30 বছরের জন্মদিনে কি কি গিফট পেয়েছো সেগুলো নিয়ে একটা ভিডিও করতে। এবার যথারীতি আমি ভিডিওটা করবো ঠিক করেছিলাম, কিন্তু সেজে গুজে একটুখানি পরিপাটি হয়ে তারপর করবো, সেই করতে গিয়ে আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে এবং তারপরে একাধিক কাজ যা হয় আর কি সে সমস্ত করে মাথা থেকে বেরিয়ে গেছে। কালকে পর্যন্ত আমাকে একজন টেক্সট করে বলছে যে তোমার গিফটের ভিডিওটা কিন্তু করলে না তুমি। আমি বলছি এই রে, তাই জন্য আজকে ঠিক করেছি আর অত সাজগোজ কিচ্ছু নয়, জাস্ট গিফটগুলোকে তোমাদের সামনে ওপেন করবো। চলো, এটা হলো আমার প্রথম গিফট, নিজেকেই নিজের দেওয়া এবং আমার জীবনে কেনা সবচেয়ে দামি গিফট এটাই। তো যাই হোক, এবার কে কে কি দিয়েছে দেখাই। সেটা হলো আমার বার্থডে ব্লগে দেখেছো তোমরা, আমি একটা ইম্পর্টেন্ট গিফট পেয়েছি, যেটা হলো শাগনিক আমাকে একটা রোজের বোকে দিয়েছিল। তো আমি ফুল ভীষণ ভালোবাসি, তো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট এই গিফটটা। তো যাই হোক, আচ্ছা এই গিফটটা এখানকার এক দাদা দিদি আমাদেরকে দিয়েছে। এটা অদ্ভুত সুন্দর একটা জিনিস, সেটা হলো এই লাইটটা জ্বললে তার একটা পাওয়ার আছে, সেই পাওয়ারে এখানে যে ধরনের মোমবাতি রাখা হোক না কারণ, যত সেন্টেড মোমবাতি রাখা হবে সেই সেন্টটা পুরো ঘরে ছড়িয়ে পড়বে, যেটা আর কি খুবই সুদিং। আমার খুব ভালো লেগেছে। আমাদের কফির শখ কতটা সেটা জানতে আর কারোর বাকি নেই, ফলে আরেক দাদা দিদি আমাদের এই মিস্টার রাইট আর মিসেস রাইট দুখানা কফি মগ গিফট করেছে। এবার চলো এই গিফটগুলো খুলি এক এক করে। আচ্ছা আচ্ছা, ভিক্টোরিয়া সিক্রেটের একটা পারফিউম পেয়েছি। সেই পারফিউমটা আমি গাড়িতে রেখে এসেছি, আমরা অলরেডি ইউজ করে ফেলেছি, সেটা পরে দেখাবো কখনো। আর এইটা একটা জিনিস, সেটা হলো জিনিসটা দিয়ে একটুখানি দেখাচ্ছি আমি। এই জিনিসটা হলো দারুণ একটা জিনিস, সেটা হলো এই যে বডির যে পার্টটা খোলা আছে সেখানে তুমি মাখলে প্রথম কথা হলো ক্রিমি একটা ব্যাপার টেক্সচার এলো, আর একটা হলো শিমারিং হবে ব্যাপারটা। এই শিমারিং জিনিসটার জন্য এটা কেনা। এটা শাগনিক কিনেছিল, বেসিক্যালি শাগনিক কেনেনি, আমি কিনছিলাম। তো জন্মদিনের আগে কিনছি বলে জন্মদিন পারপাসে আর কি কিনেছে। আর পারফিউমটা আমি অন্য কোনো ব্লগে কোনোদিন দেখাবো, বিকজ ওটা গাড়িতে রয়ে গেছে, শাগনিক এখন অফিস গেছে গাড়ি নিয়ে। তো যাই হোক, এই হলো। আচ্ছা প্রথমে আসি এইটা, সেখান থেকে ও হো লিপস্টিক তো ওখানে দাঁড়া নিয়ে আসি। এত দেরি করে ভিডিও করছি যে সব ইউজ করা হয়ে গেছে। যাই হোক, কি বলবো, এই সেফরা লিপস্টিকটা শাগনিক দিয়েছিল, কালারটা খুব সুন্দর। আচ্ছা এই নীল রঙের আইলাইনার একটা কিনে দিয়েছিল, যেটা আমি এখন অলমোস্ট সবসময় পরি, আমার এখন ফেভারিট হয়ে দাঁড়িয়েছে। আর এটা হলো আমার অলওয়েজ লাগে আর কি, এই মাস্কারাটা আমি ইউজ করি। তো এটা, আচ্ছা এটা আমাকে সেফোরা বার্থডে গিফট হিসেবে দিয়েছিল, তো এটা এখনো ইউজ করিনি, বেরই করিনি বেসিক্যালি। তো এবার আস্তে আস্তে ইউজ করবো এটা। এটা একটা হেয়ার কেয়ার ট্রিটমেন্ট, তো দেখা যাক, চুলের যা অবস্থা দরকার আমার। ওকে, আমার এক বন্ধু এটা আমাকে দিয়েছিল, এটা ইউজ করা হয়ে গেছে, ওই জন্য আর ওপেন করার কিছু নেই, এটা অলরেডি আমি ইউজ করে ফেলেছি। এটা আমাকে এক বন্ধু দিয়েছে এবং ও খুব ভালো করে আমার মানে অ্যাস্থেটিক বোঝে, যে কারণে আমার কালার টোন অনুযায়ী দিয়েছে। আমি এরকম নিউড জিনিসপত্র বেশি পছন্দ করি, দ্যাটস ওয়াই ও এটা বেছে বেছে দিয়েছে আমাকে এইটা। ওকে, এই তুলির প্যালেটটাও পেয়েছি আমি, শাগনিকি কিনে দিয়েছে। ওকে, এইবারে হলো আমার এই যে বন্ধুরা এখানে জন্মদিনের দিনকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু আমি ছিলাম না, তো ফলে 2 সপ্তাহ বাদে আমার বার্থডে সেলিব্রেট করেছে এবং তারা একটা গিফট কার্ড দিয়েছিল সেফোরার। তো সেইটা দিয়ে আমি এই দুটো জিনিস কিনেছি। সেটা হলো এটা একটা শার্লেট টিলবেরির লিপ টিন্ট কিনেছি, কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো শার্লেট টিলবেরির প্রথম জিনিস আমার কাছে। তো যাই হোক, এটা আমার কালারের থেকেও বেশি যেটা পছন্দ ছিল সেটা হলো প্যাকেজিং। আরেকটা হলো YSL এর একটা ব্লাশ কিনেছি আমি। তো আমার কাছে ডিওরের একটা পিঙ্কের ব্লাশ রয়েছে, তো পিঙ্ক শেড অলরেডি রয়েছে। আর আমি না একটা লাল লিপস্টিক দিয়ে মাঝে মাঝে ব্লাশ লাগাই, তো লালটা দেখে আমাকে খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই এটা কিনেছি YSL এর। তো এই হলো গল্প। এইবার আসি আমি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট বার্থডে গিফটের দিকে, সেটা হলো হ্যান্ড রিটেন নোট। মানে এত সুন্দর একটা কার্ডের মধ্যে নিজে হাতে লিখেছে আমার বন্ধু অসীমা। তো লেখাটা আমি একটু পড়ে শোনাবো। হ্যাপি বার্থডে টু মাই ইনফ্লুয়েন্সার ফ্রেন্ড
May your life always stay aesthetic and full of travel stories. May you hit 100k on FB soon. Get all the PR packages you deserve, and may every soon finally turn into OMG it happened. May brands chase you, reels go viral, outfits never repeat, and your camera roll always stay dangerously full. Okay, stay glowing, growing, and serving looks. হ্যাভ দ্য বেস্ট বার্থডে বেবি। এই যে অসীমার এত কিছু মাইনেটলি দেখা এবং সেগুলোকে লিখে এত সুন্দর করে একটা কার্ড দেওয়া, আর জেনারেলি যে কোনো জিনিস মানে মন থেকে লেখা কোনো ক্রিয়েটিভ জিনিস বা মন থেকে করা যে কোনো জিনিস আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তো এতগুলো গিফটের মধ্যেখানেও এইটা আমার কাছে পাওয়ার মানে সেরা গিফট। তো মানে আমি কি বলবো, এই কার্ডটা যে কতবার পড়েছি তার কোনো ঠিক নেই। তো এই কার্ডটা মোটামুটি আমার এখন হ্যান্ডব্যাগে থাকে, তো আমি মাঝে মাঝে খুলে পড়ি। তো থ্যাংক ইউ অসীমা। এইগুলো মোটামুটি আমি গিফট পেয়েছি। তো এই ফাইনালি ভিডিওটা আজকে কমপ্লিট করা গেল। তো কি করা যাবে আর কি, আমি ভুলে গেছিলাম এবং আমি তার জন্য ম্যাক্সিমাম জিনিসপত্র ইউজ করে ফেলেছি। তো যাই হোক, এই ছিল আমার বার্থডে গিফট। তো 30 বছরের জন্মদিনটা বেসিক্যালি মনে রাখার মতো একটা জন্মদিন। এত সুন্দর করে জন্মদিন সেলিব্রেশন এটাকে আমার কোনোদিনই হয়নি, কারণ যখন আমি বাড়িতে ছিলাম ছোটবেলা থেকেই আমার জন্মদিনে মা খুব সুন্দর রান্নাবান্না করে দিত, সুন্দর করে একদম সাজিয়ে প্লেটে দিত অ্যান্ড অল দ্যাট। আর আমি আমার জন্মদিনটা একটু একান্তে কাটাতে পছন্দ করি। তো সেই কারণে আমি ওই কলেজ, স্কুল, অফিস এগুলো সব কাটতে পারতাম। তো সেদিনকে বাড়িতে আমি নিজের মতো করে কাটাতাম, ভালো খাবার দাবার খেতাম এবং শাকনিকের সঙ্গে যখন রিলেশনে এসেছি, তো মানে বিয়ের আগে আর কি, তো শাকনিকের সাথে আলাদা করে বেরোতাম। তো আমার নিজের লোকেদের সঙ্গে থাকতেই ভালো লাগে। বাট এবারটা প্ল্যান করেছিলাম তাই আমি আর শাকনিক জাস্ট দাওয়া হয়ে যাবো পাহাড়ে, কিন্তু তারপরেও আরো 2 দিন আরো কিছু কাছের মানুষকে পেলাম সঙ্গে, যারা আমার বার্থডেটাকে সুন্দর করে সেলিব্রেট করলো এবং তাতে করে একটা জিনিস বোঝালো যে আমি কতটা ইম্পর্টেন্ট তাদের কাছে। তো এই তো জীবন, একটু কিছু মানুষের কাছে ইম্পর্টেন্ট হওয়া, একটু ভালোবাসা পাবো, এইটুকুই তো ব্যাপার। এই হলো গল্প। চলো।